नमस्कार। आज आमी आपनादेर श्री श्री मा शारदार जीवनेर किछु घटना आपनादेर साथे भाग करे नेब एबं रामकृष्णदेवेरो किछु कथा आपनादेर साथे भाग करे नेब। जे ग्रंथटिर थेके आमी विषयटी आपनादेर पढ़े शोनाबो बইটির नाम हच्छे श्री मा शारदा प्रसंग। तो सबाई मन दिए शुनते थाकुन। एखाने बला हच्छे ज्ञानदात्री मा शारदा। श्री रामकृष्णेर जीवन एवं साधनाके केंद्र करे एक नवजुग धर्मेर सूचना हयेछे। এই নবযুগ ধর্ম সমগ্র বিশ্ব মানবেরই সার্বজনীন এবং সর্বকালীন ধর্ম। শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনা এবং বাণীর মধ্যে সকলের নিজ নিজ কর্মবোধকে উপলব্ধি করতে পারবেন, কিন্তু অনন্ত ভাবময় এবং বিশ্বের ঐহিক এবং প্রারম্ভিক কল্যাণকর এই নবযুগ ধর্মকে উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে খুবই দুঃসাধ্য। তাই এই ধর্মবোধের যথার্থ তাৎপর্যকে ব্যাখ্যা এবং জীবনে প্রতিফলিত করে দেখবার মতো কোনো বিশেষ আদর্শ, মডেল বা দৃষ্টান্তের প্রয়োজন ছিল। এই নবযুগ ধর্মের ব্যাখ্যা এবং জীবন দেখিয়ে প্রচারের জন্য শ্রী রামকৃষ্ণ শ্রী মা শারদা দেবীকে এবং স্বামী বিবেকানন্দকে তার বিশেষ লীলা সহায়ক রূপে এনেছিলেন। শ্রী মা শারদার মাধ্যমে তার ভাব প্রচার হবে বলেই শ্রী রামকৃষ্ণ বিভিন্ন সময় তার সম্পর্কে এই জাতীয় উক্তি করেছিলেন। কি উক্তি করেছিলেন তা এবার শুনে নিন। ও শারদা, ও সরস্বতী, জ্ঞান দিতে এসছে, ও জ্ঞান দেয়নি, মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। শ্রী মা শারদাও অনেক স্থলেই বলেছেন যে তিনি শ্রী রামকৃষ্ণ অভিন্ন। শ্রী রামকৃষ্ণ যে উদ্দেশ্য সিদ্ধির জন্য অবতীর্ণ হয়েছিলেন, শ্রী মাও সেই উদ্দেশ্যকে রূপায়ণ ও প্রচারের জন্যই এসেছিলেন। শ্রী রামকৃষ্ণ যে ত্যাগ ও সেবার ধর্মাদেশকে নবযুগ ধর্ম বলে শিক্ষা দিতে চেয়েছিলেন, শ্রী মা শারদা এবং স্বামী বিবেকানন্দ সেইভাবেই তাদের জীবন ও বাণীর মাধ্যমে বিশ্বে প্রচার করে গেছেন। শ্রী মা শারদা শ্রী রামকৃষ্ণের ধর্মীয় ধারণার মূর্তিমতী প্রতিমা। ভোগ লিপ্ত এবং স্বার্থপর বিশ্ববাসীর চরম শান্তি এবং আনন্দ লাভের জন্য ত্যাগ ও পরমার্থতা ও সেবার ভাবে ভাবিত জীবনচর্চার একটি মডেলের বিশেষ প্রয়োজন ছিল। কিভাবে এই ধর্মবোধ প্রতিষ্ঠিত হতে পারা যায় তারই জ্ঞান দান করেছেন এবং জীবনদর্শ দেখিয়েছেন শ্রী মা শারদা। শ্রী মা শারদা সরস্বতী রূপে যথার্থ জ্ঞান দান না করলে বিশ্ব মানবের চেতনা হতো না, অজ্ঞান দূরীভূত হতো না। তাই শ্রী রামকৃষ্ণের শক্তিরূপে জ্ঞানদাত্রী সরস্বতী রূপে শ্রী মা শারদা নবযুগ ধর্মকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে গেছেন। তো আসুন আজ আমরা ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা শারদার জীবনের কিছু ঘটনা আপনাদের ভাগ করে নিলাম। ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা শারদা কী জন্য অবতীর্ণ হয়েছিলেন, স্বামী বিবেকানন্দ কী জন্য অবতীর্ণ হয়েছিলেন, এভাবে ঠাকুর রামকৃষ্ণ মা শারদা ও স্বামী বিবেকানন্দকে সহায়ক রূপে কাজ করেছিলেন এবং নবযুগ ধর্ম প্রচার করেছিলেন। তো তার সম্বন্ধে কিছু আলোচনা করলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হয়ে যাবে।